আমাদের বের করতে হবে 1388 এর মধ্যে 16 কতবার যাবে, এবং এটা আমি দুভাবে করব। প্রথমেই আমি এটা করার যে পদ্ধতিটা আমরা সবসময় ব্যবহার করি সেটা করব, আর তারপর আরেকটি পদ্ধতি দেখাবো যেটা দিয়ে আমরা আরো সঠিকভাবে এর সমাধান করতে পারি। তো সাধারণভাবে তুমি বলবে 16 দিয়ে 1কে ভাগ করা যাচ্ছে না, তো তোমাকে আরেকটি সংখ্যাতে যেতে হবে। তাহলে আমরা পাচ্ছি 16 দিয়ে 13কে কতবার যাবে, কিন্তু 16 দিয়ে 13কে ভাগ করা যাচ্ছে না। এরপর তোমাকে চিন্তা করতে হচ্ছে 138 নিয়ে। তাহলে তুমি বলবে 16 দিয়ে 138কে ভাগ করা যায়, কিন্তু কতবার? তুমি হয়তো প্রথমেই 9 দিয়ে চেষ্টা করবে। আমি হিসাবগুলো সব ডান পাশে করে দেখাচ্ছি। অর্থাৎ তুমি বলছো 16 গুণ 9, 6 গুণ 9 সমান 54, 1 গুণ 9 সমান 9, 9 যোগ 5 সমান 14। তো এতে হলো 144, কিন্তু 144 এখনো 138 থেকে বড়, তাহলে 8 বার যাবে। 8 বার গেলে সেটা 138 এর থেকে ছোট হবে। তো আমরা এখানে 8 বসালাম। লক্ষ্য করো, এটা নির্ভুলভাবে করার জন্য আমাকে নিশ্চিত হয়ে এখানে 8 বসাতে হবে যেন সঠিক উত্তরটি পাই। তো 6 গুণ 8 সমান 48, এবং 1 গুণ 8 সমান 8, 8 যোগ 4 সমান 12। তাহলে 16 গুণ 8 সমান 128। তো যখন আমি বিয়োগ করব আমি 138 থেকে অবশিষ্ট পাবো। সুতরাং আমি অবশিষ্ট পাচ্ছি 8 বিয়োগ 8 সমান 0, 3 বিয়োগ 2 সমান 1। তাহলে অবশিষ্ট 10 পাচ্ছি, কিন্তু এখানে এখনো 8 বাকি আছে। তাই এই 8কে নিচে নিয়ে এলাম এবং 108 পেলাম। আমি আবারও একইভাবে করব। আমরা এখন দেখি 108কে 16 দিয়ে কতবার যায়। তুমি অবশ্যই বলবে 8 বার যাবে না, কেননা 16 গুণ 8 সমান 128, তাহলে 7 বার। এই কারণে তোমাকে পাশে একটু হিসাব করতে হবে। তো 16 গুণ 7, 6 গুণ 7 সমান 42, 1 গুণ 7 সমান 7, ও 7 যোগ 4 সমান 11। তুমি পাচ্ছ 112, যা 108 এর বড়। তাহলে 6 বার যাবে, কিন্তু লক্ষ্য করে দেখো আমাদের পাশে কিছু কাজ করতে হবে ঠিক এখানে, যাতে বোঝা যায় এটি 7 বার নয়, অর্থাৎ 6ই সবচেয়ে বড়, যা দিয়ে গুণ করলে 108 এর উপর যাবে না। তাহলে 6 গুণ 6 সমান 36, এই 3কে নিয়ে আসলাম। যেভাবে তুমি চিন্তা করো 6 গুণ 1 সমান 6 এর সাথে এই 3 যোগ হলো 9। এরপর তুমি আবার বিয়োগ করো, 8 বিয়োগ 6 সমান 2। একবারে বলতে পারো 10 বিয়োগ 9 সমান 1, অথবা এই 1 ধার নিয়ে এসে একে 10 করতে পারো এবং 10 বিয়োগ 9 সমান 1 পাবে। ফলে তুমি পাচ্ছ 12। দশমিকে না গেলে তোমার কাজ এখানেই শেষ, কেননা 16 দিয়ে 12কে যাবে না। তাহলে 16 দিয়ে 1388কে 86 বার যাবে ও 12 অবশিষ্ট থাকবে। আমরা সহজভাবে এটা এই উপায়ে করতে পারি। সাধারণত তুমি এভাবেই করতে জানো, কিন্তু আমি আরেকটি পদ্ধতি বলবো যা দিয়ে হয়তোবা আরো সহজভাবে এত বড় ভাগ করতে পারবে। তো আবারও 16 দিয়ে 1388কে যাবে। আমরা যা করতে যাচ্ছি তা হলো আমাদের অনুমান বা কাছাকাছি চিন্তা করার উপায়টাকে কিছুটা অন্যভাবে দেখাবো। আমরা শুধু অনুমান করব যে 1388 সংখ্যাটি পার না করে এর মধ্যে 16 কতবার যাবে। এখানে আমরা 1 বা 13 বা 139 চিন্তা করব না, চিন্তা করব পুরো সংখ্যাটি নিয়ে। এটি করার আগে দুটি বিষয় নিয়ে আসছি যা আমাদের সাহায্য করবে। আমরা চিন্তা করি 16 গুণ 2 ও 16 গুণ 5 কত হয়। আমি এগুলোকে শুধু আমাদের চিন্তা করার জন্য নিয়েছি। তোমাকে 2 বা 5ই নিতে হবে না, তুমি যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারো। আমি এখানে অন্য উদাহরণও দিতে পারতাম। তো 16 গুণ 2 আমরা জানি 32, 16 গুণ 5 সমান 50 যোগ 30 সমান 80। এই দুটি আমরা মাথায় রাখবো যখন আমরা এটি করব। প্রথমেই আমাদের চিন্তা করতে হবে 16 দিয়ে 1388কে কতবার যেতে পারে। অন্যভাবে আমরা চিন্তা করি 16 দিয়ে 1000কে কতবার যেতে পারে। চলো আমরা একটা রাফ করি। আমরা জানি এটি অবশ্যই 100 হবে না, কারণ 16 গুণ 100 সমান 1600। তুমি এই দুটি শূন্যকে শেষে নিয়ে এলে। এখন 16 দিয়ে 1000কে কতবার যায় আমরা জানি
16 গুণ 5 সমান 80, তাহলে 16 গুণ 50 সমান 800। আমি 2 এর বদলে 5 ব্যবহার করছি, আমি একে আরো 10 দিয়ে গুণ করে 50 পেলাম। কারণ 320 এর চেয়ে 800 1000 এর চেয়ে বেশি কাছাকাছি। আমরা হয়তো বলতে পারি, আমরা কি করে জানবো 16 গুণ 50 800 হবে? তো 16 গুণ 5 সমান 80, 16 গুণ 50 আমি আরো 10 দিয়ে গুণ করে, অর্থাৎ 80 গুণ 10 সমান 800 পেলাম। এখন আমি বিয়োগ করব। 8 বিয়োগ 0 সমান 8, এরপর 13 বিয়োগ 5 সমান 8, অর্থাৎ 588 থাকবে। এখন চিন্তা করি 16 দিয়ে 588 কে কতবার যাবে, কত কাছাকাছি আমরা যেতে পারি। এখন একটু ভাবি, আমরা শুধু এটুকু করতে পারি, অথবা আমরা 16 কে 10 এর কোনো গুণিতক দিয়ে গুণ করতে পারি। তাহলে 800 আবার নিলে অনেক বড় হয়ে যায়। এখানে 320 নিলাম। আমরা জানি 16 গুণ 2 সমান 32, তাহলে 16 গুণ 20 হবে 320। আমি শুধু 2 এর 10 গুণ দিয়ে গুণ করলাম, যা আমাদের গুণফলকে 10 গুণ বাড়িয়ে দিবে। এখন আবার বিয়োগ করি। 8 বিয়োগ 0 সমান 8, 8 বিয়োগ 2 সমান 6 এবং 5 বিয়োগ 3 সমান 2। এখন আমার হাতে আর 268 বাকি থাকলো। এখন দেখি 268 কে 16 দিয়ে কতবার যায়। দেখো 800 অনেক বড়, এমনকি 300 268 থেকেও বড়। তাহলে আমরা 16 কে 10 দিয়ে গুণ করে 160 পেলাম। একটু চেষ্টা করে দেখি, আমাদের ঠিক ওই উত্তরই পেতে হবে এরকম নয়। আমাদের এমন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে না যা 268 থেকে ছোট। আমাদের শুধু এটুকু নিশ্চিত হতে হবে যে আমরা এখনো 268 এর মধ্যেই আছি। আমরা যদি গুণ করি, আমরা একটি নতুন রং দিয়ে দেখাই। 16 গুণ 10 সমান 160। আবার বিয়োগ করি। 8 বিয়োগ 0 সমান 8, 6 বিয়োগ 6 সমান 0 ও 2 বিয়োগ 1 সমান 1। এখন 108 কে 16 দিয়ে কতবার যাবে তা দেখতে হবে। আবার দেখো 16 গুণ 5 সমান 80। এবার 5 দিয়ে দেখি। 16 গুণ 5 সমান 80। বিয়োগ করে পাই 8 বিয়োগ 0 সমান 8, 10 বিয়োগ 8 সমান 2, বাকি রইল 28। এখন এটি খুবই সহজ। 16 দিয়ে 28 কে কতবার যাবে? মাত্র একবার। 28 থেকে 16 বিয়োগ করি। 8 বিয়োগ 6 সমান 2 ও 2 বিয়োগ 1 সমান 1। আমাদের 12 অবশিষ্ট থাকলো। এখন তাহলে প্রশ্ন থাকতে পারে, তাহলে 16 দিয়ে 1388 কে কতবার গেল? তো এটি হবে 50 যোগ 20 যোগ 10 যোগ 5 যোগ 1 বার। তো আমরা আসলে ডান দিকের এই সবগুলোকে একসাথে নিয়ে যোগ করব। তাহলে 50 যোগ 20 সমান 70, 70 যোগ 10 সমান 80, 80 যোগ 5 সমান 85, 85 যোগ 1 সমান 86 পেয়ে গেলাম। তাহলে 1388 এর মধ্যে 16 যায় 86 বার আর 12 ভাগশেষ থাকে। এই পদ্ধতিতে মজার ব্যাপার হলো, প্রত্যেক ধাপে আমি যদি এখানে 60ও নেই তাহলেও সঠিক উত্তর পাবো, অথবা আমরা 16 গুণ 6 বা 16 গুণ 3 এ দুটি গুণিতক নিতে পারতাম, এখানে ভিন্ন ফল পেতাম, কিন্তু সবার শেষে আমি যে উত্তর পেয়েছি তাই পেতাম। তাহলে এই পদ্ধতিতে আমরা সহজেই সমস্যাটা সমাধান করতে পারলাম। এই পদ্ধতিতে আমরা মূলত সংখ্যাটাকে কয়েকটি খণ্ডে ভাগ করে নিলাম। প্রথমেই আমরা 800 ভাগ করলাম, এরপর 320 ভাগ, এভাবে করলাম যতক্ষণ পর্যন্ত আমরা 16 দিয়ে আর ভাগ করতে পারছি না। আশা করি তুমি এতে মজা পেয়েছো।